আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাতের একজন বক্তা তারেক মনোয়ারকে নিয়ে একটি আলোচনা এবং সমালোচনা হচ্ছে, বিশেষ করে কওমি অঙ্গন থেকে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার কারণে তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। তিনি এই রকমের কোনো পোস্ট করেনই নাই, তাহলে কেন তাকে নিয়ে সমালোচনা? আজকে তারেক রহমানের নামে যে ফটোকার্ডটা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রিয় দর্শক, যে বাইতুল মুকাররমের ইমাম হয়েও যেন পালাতে না হয়, আবেগে কাজ করা যাবে না, এরকমের একটা ফটোকার্ড আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার কারণে প্রিয় দর্শক, বাইতুল মুকাররমের যিনি বর্তমান খতিব রয়েছেন, তো তাকে উদ্দেশ্য করেই এই ফটোকার্ডটা তৈরি করা হয়েছে এবং জামাতের মধ্যে, কওমিদের মধ্যে একটা নতুন করে যাতে গ্যাঞ্জাম লাগাই দেওয়া যায়, সেই জায়গা থেকে কিন্তু এটা তৈরি করেছে ষড়যন্ত্রকারীরা। প্রিয় দর্শক, এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমাদের কওমি অঙ্গনের ভাইয়েরা, কওমি অঙ্গনের যারা আলেম ওলামা আছে, তারা কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে অনেক লেখালেখি, অনেক বক্তব্য দিচ্ছে। কিন্তু আপনাদের জানতে হবে, তারেক রহমান আদৌ কি তিনি ফেসবুক পেজ চালান কিনা, তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন কিনা, এই ধরনের ফটোকার্ড, এই ধরনের পোস্ট তিনি করেছেন কিনা। না জেনে শুনে একজনের বিষয়ে কিন্তু মন্তব্য করা ঠিক না। হ্যাঁ, তারেক রহমানের ব্যাপারে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে। তারেক রহমানকে আমরা ওইভাবে পছন্দ করি না, ঠিক আছে। জামাতের মধ্য থেকে, শিবিরের মধ্য থেকে অনেকেই তারেক রহমানকে পছন্দ করে না, কারণ তার অসংখ্য বিতর্কিত বক্তব্যের কারণে। তো এ বিষয়ে কিন্তু জামাতের অনেক আলেম ওলামা তাকে বলেছে, জামাত থেকে অনেক সতর্ক করা হয়েছে। এই ক্ষেত্রে তিনি একটু পরিবর্তন হয়েছেন, চাপাবাজি বন্ধ করছেন আর কি। কিন্তু লাস্টে এসে কিন্তু আবার এই ধরনের ফটোকার্ড ছড়িয়ে পড়ার পরে জামাত শিবিরের লোকজনই কিন্তু আবার তারেক রহমানের উপরে খেপে গিয়েছে। কওমিদের কথা আমি বাদই দিলাম, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে জেনে বুঝে রাগ করতে হবে, জেনে বুঝে সমালোচনা করতে হবে যে আসলেও তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন কিনা। আমরা এখন সরাসরি আপনাদেরকে শোনাবো তার মুখ থেকে তিনি কি বলেন, যে বাইতুল মুকাররমের খতিবকে নিয়ে যে পোস্টটি ছড়িয়ে পড়েছে তার নামে, এ বিষয়ে তার বক্তব্য কি, তিনি কি আদৌ এই বক্তব্য দিয়েছেন। চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি। ইন্টারনেটে কিছু কথা আসছে আমার ব্যাপারে। আমি প্রথমত আবার ক্লিয়ার করছি, আমি কোনো ফেসবুক আইডি চালাই না, কোনো ফেসবুক আইডি আমি সরাসরি চালাই না। আমার সাথে কোনো ফেসবুক আইডি সরাসরি কোনো সম্পর্ক নেই। এখন বাইতুল মুকাররমের খতিব হাফেজাহুল্লাহকে নিয়ে যে কথা এসেছে আমার ব্যাপারে, এটা আমি পড়িও না, জানিও না কে করেছে, আমি তার শাস্তি চাই। যে এই কথাটা আমার ব্যাপারে বলেছে তাকে বের করেন, তাকে শাস্তি দেন, আমি নিজে শাস্তি করে থাকি। এবং আল্লাহ যেন এই জাতীয় নোংরামি থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ বলছেন, কুলুল ইন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দটা মানুষের। উনি আলহামদুলিল্লাহ, আমি ওনার সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু যতটুকু শুনেছি ওনার অনেক তাসনিফাত, ওনার অনেক খেদমত পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাকে আরো খেদমত করার তৌফিক দান করেন। আর যারা এই সমস্ত বিশুদ্ধার করছে আমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য, মূলত দারসে নিজামের বিরুদ্ধে জামাত থেকে অথবা জামাতের কোনো আলেম কোনো সময় কোনোদিন নিষিদ্ধ করেনি। টুকিটাকি কিছু হয়েছে, সেটা আমরা আবার মানিয়ে নিয়েছি। আমরা আমাদের আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় বলতেন, এক চোখ আমার দারসে নিজাম, এক চোখ দারসে নিজামি আর এক চোখ কওমি। আমরা যেন এভাবেই আমাদের সম্পর্ককে সুন্দর রাখতে পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ব্যাপারে ভালো বলা না হয় চুপ থাকো, সেই হাদিসের উপরে আমরা যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মাওলানা তারেক রহমান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মাওলানা তারেক মনোয়ার। তিনি নিজেই বলেছেন যে আমার কোনো ফেসবুক আইডি নাই, তার নামে অনেকেই চালায়, তারা হয়তো এই ধরনের পোস্ট করতে পারে, কিন্তু তিনি কোনো ফেসবুক আইডি চালান না। অর্থাৎ যে কোনো ফেসবুক আইডি চালায় না, যার কোনো নিজস্ব পেজ নাই, তাহলে সে কীভাবে পোস্ট করবে? অতএব যারা এই কাজটি করেছে তিনি তাদের শাস্তি চেয়েছেন, সিম্পল কথা। অতএব এখন আপনারা জেনে গিয়েছেন যে এই ধরনের কথা তারেক মনোয়ার বলেন নাই। অর্থাৎ তার বিষয়ে যারা মিথ্যাচার করতেছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, অথবা তাকে নিয়ে বাজে গালাগালি, বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছেন উল্টোপাল্টা, আপনাদেরকে অনুরোধ করব, ভিডিও ডিলিট করে দেন, পোস্ট ডিলিট করে দেন, তার বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকুন, কারণ তিনি এটা বলেন নাই। এতে আপনারা কিন্তু গুনাহগার হবেন। আপনারা এখন জেনে গেলেন। আমি অনুরোধ করবো যারা আছেন, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, সবাই জানুক যে আসলে তিনি ধরনের কোনো বক্তব্য দেন নাই।
এটা তার বক্তব্য না। এটা যারা করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক, এটা তারও দাবি, আমাদেরও দাবি। কারা এই গ্যাঞ্জামটা লাগাই দিতে চেয়েছে, এর পিছনে কারা কাজ করেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করা দরকার। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।